বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু আগেই একটা ভিডিও দিয়েছি, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দফা দফায় বৈঠক করেও কিন্তু এরকম কোনো সিদ্ধান্তে তারা আসতে পারেনি যে যার উপর বেস করে আমি বলতে পারি যে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের ইস্ট বেঙ্গল থেকে বিদায় আসন্ন। তো কার্লোস কোয়াদ্রাতের সবচেয়ে বড় সমালোচক আমিই হয়তো। তার গেম প্ল্যানিং, তার স্ট্র্যাটেজি, তার সমস্ত কিছু নিয়ে আমি বারবার সমালোচনা করেছি, হয়তো ভবিষ্যতেও করবো। ইভেন আমি সবসময় যেটা বলি যে এরপরে তিনি দীর্ঘদিন ইস্ট বেঙ্গলের কোচ থাকবেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি যদি ইস্ট বেঙ্গলকে এরপর সাফল্য দেয়, আমার বক্তব্য কখনোই চেঞ্জ হবে না যে তিনি একেবারেই কখনো কোচের যাতে পড়েন এবং তাকে দিয়ে খুব একটা কিছু হবে বলে আমি পার্সোনালি মনে করি না। তাই সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে কার্লোস কোয়াদ্রাতের সঙ্গে ইস্ট বেঙ্গলের যেরকম ডিল রয়েছে তাকে কিন্তু একেবারেই বিতাড়িত সহজে করা যাবে না, এবং যে কারণে তিনি কিন্তু আরও বেশ কিছুদিন ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ থাকবেন এবং তার জন্য বেস্ট উইশেস থাকলো। এবং আমরা এটা এক্সপেক্ট করবো তিনি আগে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে ইস্ট বেঙ্গলকে জয়ের স্বর্ণনীতে এবং সাফল্যের স্বর্ণনীতে নিয়ে আসবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যাপারটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আমি তোমাদেরকে বলেছিলাম, পুরা হেরেরার সঙ্গে কার্লোস কোয়াদ্রাতের সম্পর্ক নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম যে দলের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং লবি একটা সিস্টেম সেটা কিন্তু রয়েছে, এবং ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের বিরুদ্ধচারণ যে ফুটবলারই করবেন তাদের বিপক্ষে কিন্তু একটা লবি তৈরি হয়ে যায়। তো ড্রেসিং রুমের অবস্থা একেবারেই খুব একটা ভালো না, এবং সত্যি কথা বলতে গেলে ড্রেসিং রুমের পরিস্থিতি খুবই খারাপ। তো আজকের কিন্তু একটা মিটিং হয়েছে যেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের সিটিও বিনো জর্জ এবং ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু ছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। দেখো, সত্যি কথা বলতে গেলে সমস্ত আপডেট তো আমাদের কাছে আসে না, তার কারণ বেশ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার সেবার থাকে। তবে ড্রেসিং রুমের পরিস্থিতি নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু বিনো জর্জের কাছে জানতে চান, এইরকমটাই কিন্তু আপাতত আপডেট পাওয়া যাচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে এবং ড্রেসিং রুমের যে কন্ডিশন রয়েছে সেটা কিন্তু একেবারেই খুব একটা প্রফেশনাল ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। কিন্তু আমরা আশা করব এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল এবং কার্লোস কোয়াদ্রাত এবং তার সঙ্গে সঙ্গে আপামর ইস্ট বেঙ্গল সমর্থকরা কাটিয়ে উঠবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।